এখানে কি লেখা আছে? আমি ঘুম থেকে উঠি। আচ্ছা, আমি ঘুম থেকে উঠি, ওইটার ইংলিশ কি হবে? আই আই গেট আপ। আমি ঘুম থেকে, আমি 7টায় ঘুম থেকে উঠি। আই গেট আপ এট 7 AM। আচ্ছা, আমি ঘুম থেকে জাগি, এটার ইংলিশ কি হবে? আই ওয়েক আপ। আমি, আচ্ছা ওকে। আমি আমার দাঁত মাজি। আই আই ব্রাশ ইউ টিথ। টিথ, আই ব্রাশ মাই টিথ। আচ্ছা ওকে, এগেইন। আমি আমার দাঁত মাজি। তুমি তোমার দাঁত মাজো। সে তার দাঁত মাজে। শি শি ব্রাশেস হার টিথ। আচ্ছা ওকে, যদি ওইটা যদি আমি কোনো ফিমেল পার্সন, ঠিক আছে, কোনো মেয়েকে, কোনো মেয়ের নামের পরিবর্তে যদি ওইটা ব্যবহার করি যে সে 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 এর ইংলিশ কি হবে? হি। আবার কি? শি। আমি যখন কোনো মেয়েকে ইঙ্গিত করব তখন কি হবে? ওই নামের পরিবর্তে শি। আর যখন পুরুষ মানে নামের পুরুষ নামকে ইঙ্গিত করব তখন ওইটা কি হবে? হি। আচ্ছা ওকে, তাহলে যদি পুরুষকে বলি তাহলে ওইটা কিরকম হবে? যে সে তার দাঁত মাজে, ওইটা ইংলিশ কিরকম হবে? হি ব্রাশেস হিজ টিথ। আচ্ছা ওকে, যদি কোনো মেয়ে হয় তাহলে হার টিথ। শি ব্রাশেস হার টিথ। আচ্ছা ওকে, আমি ঘুম থেকে উঠি। আই গেট আপ। সে ঘুম থেকে উঠে। নো নো নো, শি গেটস আপ। আচ্ছা, এখানে গেটস আপ কেন হয়েছে এখানে? মানে আচ্ছা ওকে, ইয়েস, মানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা মূল ভার্বের সাথে বা বেস ফর্মের সাথে কি ইউজ করি? এস বাই এস। এই জন্য এখানে কি হবে? যে সে ঘুম থেকে উঠে, শি গেটস আপ। আচ্ছা, শি গেটস আপ। আচ্ছা ওকে, তারা ঘুম থেকে উঠে। দে আর হবে না, দে গেট আপ। শুধুমাত্র হচ্ছে গিয়ে কি এখানে এই যে আর না, সাবজেক্টের পর V1 কি? V1। তাহলে V1 তো গেট গেট আপ, গেট আপ ওইটা V1-এ হয়, ঠিক আছে। আচ্ছা, তারা ঘুম থেকে উঠে, ওইটা কি হবে? দে গেট আপ। আচ্ছা, আমরা ঘুম থেকে উঠি। আমরা সকাল 7টায় ঘুম থেকে উঠি। 7 AM। উই গেট আপ এট। আচ্ছা ওকে, সে ঘুম থেকে উঠে। শি গেট আপ হবে না, গেটস আপ। কি হবে? গেটস আপ। আচ্ছা, এখানে গেটস আপ এটা একটু মাথার মধ্যে তোমরা কি করবো, যে রেখে দিবা। এই যে যদি সাবজেক্টের পর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে কি হবে? এস বা ইয়েস। আচ্ছা, এই যে এরকম মানে মাসুমা ঘুম থেকে উঠে, এটা কি হবে? মাসুমা গেটস আপ। আচ্ছা ওকে, আমি এখন একজনকে দৌড়াই। আচ্ছা ওকে, আচ্ছা পায়েল দাঁড়াও, স্ট্যান্ড আপ। আচ্ছা, আমি যতগুলো বলছি দেখি তোমার ওই যে প্রনাউন্সিয়েশন এবং হচ্ছে এস বাই এস ওইটা ঠিক হয় কিনা। ওকে, রেডি? আচ্ছা, আমি ঘুম থেকে উঠি, এটার ইংলিশ কী হবে? I get up. আই গেট আপ। আচ্ছা, তুমি ঘুম থেকে উঠো। You get up. পায়েল ঘুম থেকে উঠে। Pile gets up. আচ্ছা, এখানে গেটস আপ কেন হয়েছে? Third person singular number is yes by yes বসে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে এস বা। আচ্ছা ওকে, তারপর হচ্ছে গিয়ে তারা ঘুম থেকে উঠে, ওইটা কী হবে? They get up. আচ্ছা ওকে, তুমি ঘুম থেকে উঠো। You get up. সে ঘুম থেকে উঠে। He gets up. হি গেটস আপ। আচ্ছা, তিনি ঘুম থেকে উঠেন। He get up. He gets up. গেটস আপ। হি গেটস আপ। আচ্ছা, আমি আমার দাঁত মাজি। I brush my teeth. তুমি তোমার দাঁত মাজো। You brush your teeth. আচ্ছা, সে তার দাঁত মাজে। He brushes his teeth. গুড। আচ্ছা ওকে, আচ্ছা দেখছো কীরকম হয়েছে? আচ্ছা, এখন কে বলবা? সেকেন্ড লামিসা, দাঁড়াও দেখে। আচ্ছা, লামিসা পড়ে আসছে। আচ্ছা দাঁড়াও সাইম। আচ্ছা, ওই যতগুলো হয়েছে মানে এগুলো হচ্ছে গিয়ে ধরাবো ওই যে এস বাই এস ঠিকভাবে আসতেছে কি না তোমার ওইটা ঠিক আছে। ওকে, আচ্ছা, আমি আমার দাঁত মাজি। I brush my teeth. আচ্ছা, আই ব্রাশ হবে কি ওইটা? ব্রাশ ব্রাশ। আবার I brush my teeth. আচ্ছা, এগিন একটু প্রনাউন্সিয়েশন আমরা একটু খেয়াল করি। ব্রাশ, আই ব্রাশ মাই টিথ। I brush my teeth. আচ্ছা ওকে, তুমি তোমার দাঁত মাজো। You brush your teeth. গুড। সে তার দাঁত মাজে। He brushes her teeth. এগেইন। He brushes her teeth. ওকে, Brushes his teeth. আচ্ছা ওকে, ব্রাশেস হার টিথ দিলেও হবে, ব্রাশেস হিজ টিথ দিলেও হবে। কারণ হচ্ছে গিয়ে কি তুমি তো এখানে মানে যে কোনো একজনকে বোঝাচ্ছ। আচ্ছা ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি ঘুম থেকে উঠি। I gets up. I get up. এখানে গেটস আপ হবে না কেন?
এখানে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না। নয়, এই জন্য। আচ্ছা ওকে, আচ্ছা সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হচ্ছে কি রহিম ঘুম থেকে উঠে, ওইটা কী হবে? রহিম গেটস আপ। রহিম গেটস আপ। আচ্ছা ওকে, তারা ঘুম থেকে উঠে, ওইটা কী হবে? দে গেটস আপ। দে গেট আপ। আচ্ছা ওই যে তোমার চলে আসতেছে গেটস আপ, ওইটা তো ঠিক করতে হবে না? আচ্ছা ওকে, তাহলে ওইটা ঠিক করতে হলে কিসের প্রয়োজন? প্র্যাকটিস। তাহলে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, তাই না? আচ্ছা আচ্ছা, আপনি দাঁড়ান মাসুমা। আচ্ছা আপনি বলবেন, দেখি কয়টা ভুল হয়। আচ্ছা ওকে, আচ্ছা আমরা সবাই খেয়াল করবো যে ওনার এস বাই এসে ভুল হয় কি না। আচ্ছা ওকে, তুমি ঘুম থেকে উঠো। You get up. তারা ঘুম থেকে উঠে। They get up. সে ঘুম থেকে উঠে। She gets up. গুড। মাসুমা ঘুম থেকে উঠে। Masuma gets up. মাসুমা ঘুম থেকে, মাসুমা 7টায় ঘুম থেকে উঠে। Masuma gets up at 7 a.m. গুড। আচ্ছা ওকে, আমি দাঁত মাজি। আমি আমার দাঁত মাজি। I brush my teeth. তুমি তোমার দাঁত মাজো। You brush your teeth. সে তার দাঁত মাজে। She brushes her teeth. গুড। আচ্ছা ওকে, তারপর তারা তাদের দাঁত মাজে। They brush their teeth. Yes, ওই যে পসেসিভ আছে না, পসেসিভগুলো হচ্ছে দেয়ার, ওইগুলো আমরা ইউজ করবো। দে হলে দেয়ার, হি হলে হিজ, শি হলে হার, ইউ হলে ইয়োর, আই হলে মাই, ওগুলো না? আচ্ছা ওকে, আবার তারা তাদের দাঁত মাজে। They brush their teeth. গুড। আচ্ছা আর ভুল হবে ওইখানে। আচ্ছা ওকে, সিট ডাউন। গুড, একটা বিগ ক্লেপ দু সবাই। আচ্ছা এখন কে? ওয়াহিদ। আচ্ছা ওকে, একটু জোরে বলতে হবে, একটু সামনে আসুন। আচ্ছা ওকে, আমরা ওয়াহিদকে একটু ধরাই। আচ্ছা, আমি আমার দাঁত মাজি। I get up. Yes, sir. I brush my teeth. আচ্ছা এগেন একটু ক্লোজ হও, আসো সামনে। আচ্ছা, okay, আমি আমার দাঁত মাজি। I brush my teeth. তুমি তোমার দাঁত মাজো। You brush my teeth. ইউ ব্রাশ, ইউ হলে ইয়োর, ইউ হলে ইয়োর, ইউ ব্রাশ ইয়োর টিথ। আচ্ছা ওকে, এগেন তুমি তোমার দাঁত মাজো। I brush my teeth. নো নো নো, আচ্ছা হচ্ছে কি, ওইটা কী হবে? ইউ ব্রাশ ইয়োর Brush your. টিথ। আচ্ছা ওকে, আমি আমার দাঁত মাজি। I brush my teeth. গুড। আচ্ছা ওকে, সে তার দাঁত মাজে। She brushes his teeth. হার তিতো বললে হবে, ঠিক আছে? আচ্ছা, সে তার দাঁত মাজে, ওইটা কী হবে? শি ব্রাশেস হার টিথ, অথবা হি ব্রাশেস হিজ টিথ। আচ্ছা ওকে, ওই রকম। আচ্ছা, আমি ঘুম থেকে উঠি। I get up. আমি 7টায় ঘুম থেকে উঠি। I get up 7 a.m. আচ্ছা, আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি। আচ্ছা ওকে, সে ঘুম থেকে উঠে। সে ঘুম থেকে উঠে। হি গেটস আপ। হি গেটস আপ এট 7 a.m. ওকে, আবার এগেইন, সে ঘুম থেকে উঠে। He gets up at 7 a.m. আচ্ছা ওকে, তারপর হচ্ছে গিয়ে কী হবে? তারা ঘুম থেকে উঠে। They get up. গেট আপ। গুড। তারা ঘুম থেকে উঠে, তারা সকাল 7টায় ঘুম থেকে উঠে। They get up at 7 a.m. গুড। আচ্ছা, আমরা ঘুম থেকে উঠি। You get up. আমরা ইংলিশ কী হবে? উই অর্থ উই গেট আপ। ইয়েস, আগে এগেইন, আমরা ঘুম থেকে উঠি। We get up. আচ্ছা ওকে, তারা কে উঠে? They get up. তিনি ঘুম থেকে উঠেন। He gets up. গুড। ইয়েস, হি Gets up. গেটস আপ। গুড, এই তো হয়েছে। আচ্ছা, সে ঘুম থেকে উঠে। She gets up. গুড। মাসুমা ঘুম থেকে উঠে। Masuma, she's get. সে আর বলতে হবে না, ওই যে মাসুমা, মাসুমা গেটস আপ। আচ্ছা, ওয়াহিদ ঘুম থেকে উঠে। Wahid get up. ওয়াহিদ ঘুম থেকে উঠে, এটা কি হবে? Wahid. গেট আপ হবে ওইটা। Yes, sir. ওয়াহিদ ঘুম থেকে উঠে, ওয়াহিদ। Wahid. যদি সাবজেক্টে যদি কোনো নাম আসে, কি আসে? নাম মিনস মানে কি? নাউন। আমরা এখানে বলছি না, ওই যে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? হি, শি, ইট, নাউন। মানে কোনো কিছু নাম যদি সাবজেক্টে চলে আসে, তাহলে আমরা ওইটার পর মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ করব। তাহলে ওয়াহিদ ঘুম থেকে উঠে, তাহলে কি হবে? ওয়াহিদ। Wahid, she's get. নো, শি বলতে হবে না, ওয়াহিদ গেটস আপ। ওয়াহিদ Gets
এগেইন ওকে, মাসুমা যেরকম বলছিলা যে মাসুমা গেটস আপ, সেম এরকম তোমার নামও যদি আসে বা অন্য কারোর নামও যদি আসে তাহলে বলবা কি যে গেটস আপ, কী হবে গেটস আপ। আচ্ছা ওকে, এগেইন তারা ঘুম থেকে উঠে, They gets up. তারা ঘুম থেকে উঠে, তারা ঘুম থেকে উঠে। They get up. ওকে, মাসুমা ঘুম থেকে উঠে। Masuma gets up. আচ্ছা ওকে, রহিম ঘুম থেকে উঠে। Rohim gets up. এখন বুঝছো যে নামের পরে যদি কোনো বেস ফর্ম আসে তাহলে আমরা মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ করব। কোন কোন সময়? যখন আমাদের অভ্যাসগত কোনো কাজ থাকবে, তারপর হচ্ছে গিয়ে যদি কোনো চিরন্তন সত্য কোনো ঘটনা থাকে, প্রতিদিন আমরা করি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অর সিম্পল প্রেজেন্ট টেন্সের যদি কোনো সেন্টেন্স আমরা বলি তাহলে সাবজেক্টের পর মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। কোন কোন সাবজেক্ট বলো, কোন কোন সাবজেক্ট ওখানে লেখা আছে বলো। হ্যাঁ, সাবজেক্ট কোন কোন সাবজেক্টের পর ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে এখানে, ওই যে ওখানে লেখা আছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কোনগুলা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার? কোনগুলা কোনগুলা? হি, শি, তারপর নাউন। কি নাউন? নাউন হচ্ছে গিয়ে যে কোনো কিছুর নাম, মানে পৃথিবীতে যা আছে কিছুর নামকে, কি নামকে, মানে কি কোনো নাম আমি যে নাম এই ডাক। আচ্ছা ওকে, আচ্ছা এই যে এখানে আসছে যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজের নাম কি? Oratory Academy. ওরাটোরি, তাহলে ওইটা তো এটার নাম। ওকে, তুমি ডাকবা ওইটাকে কি বলে? নাউন। কি বলে? নাউন মানে কি? কোন নাম। তাহলে বুঝতে পারছো তো? আচ্ছা ওকে, আচ্ছা তারপর কি বলবো তুমি? তোমার তো শেষ ধরা। আচ্ছা রহিম পারবেন আপনি? আচ্ছা উনি হচ্ছেন কি আমাদের ওই যে আজকে আপনার কোন নম্বর ক্লাস? 2 নম্বর ক্লাস। 2 নম্বর ক্লাস। আচ্ছা প্রথম ক্লাসে যে উনি জয়েন করছিলেন তখন হচ্ছে কি আমাদের এক্সাম ছিল, তো উনি আসলে কোনো মানে ক্লাস করতে পারেন নাই, মানে একটাও ক্লাস করতে পারেন। আচ্ছা তবুও আমরা ট্রাই করি। আচ্ছা ওকে, সমস্যা না। ওকে, আমি ঘুম থেকে উঠি, ওইটার ইংলিশ কী হবে? আজকে তো ক্লাস করছো। আচ্ছা I get up. ওকে, তুমি ঘুম থেকে উঠো, ওইটার ইংলিশ কী হবে? You get up. ইউ গেট আপ। গুড, দেখতেছেন একবার মাত্র ক্লাস করাইছি আমি একটু আগেই, কিন্তু ক্লাসটা শেষ হয়েছে, তো উনি মোটামুটি মানে উনি কেস করতে পারছেন। আচ্ছা ওকে, গুড, ওয়েল ডান। সে ঘুম থেকে উঠে। She get up. আচ্ছা শি গেট আপ, এখানে কি শি গেট আপ হবে? She gets up. গেটস আপ, কেন গেটস আপ হবে? Third person singular number for. শি ওইটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার? Yeah. মানে আমি কি লিখে দিছিলাম? Yeah. আমি বলছি আগে। আচ্ছা তাহলে সাবজেক্ট যখন শি আসবে, হি আসবে, ইট আসবে, কোনো কিছু নাম আসবে, তখন আমরা ওই সাবজেক্টের পর যে ভার্ব থাকবে ওই ভার্বের সাথে আমরা কি যোগ করব? এস বা ইএস। ঠিক আছে। আচ্ছা রহিম ঘুম থেকে উঠে, ওইটা তাহলে কি হবে? Rohim gets up. গেটস আপ, রহিম গেটস আপ। আচ্ছা ওকে, তারা ঘুম থেকে উঠে। তারা কিন্তু এখানে তারা যে আছে তারার ইংলিশ কি? তারা ওই যে আছে না সাবজেক্ট, ওটার ইংলিশ কি হবে? দে। তাহলে দে কি আমাদের এখানে আছে? আমি তো এগুলো লিখছি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা দে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আসে? তাহলে গেটের সাথে কি এস লাগবে এখানে? আচ্ছা তারা ঘুম থেকে উঠে, ওইটা ইংলিশ কি হবে? They get up. গুড, দে Get up. আচ্ছা তারা সকাল 7টায়